2023 সালের 30শে নভেম্বর মুম্বাই তাড়িও পুলিশ স্টেশনে হঠাৎ করে হন্ততন্ত হয়ে 40 বছরের এক মহিলা আসে এবং থানায় জানায় তাকে রেপ করা হয়েছে। আর এই ঘটনা ঘটেছে তারই বাড়িতে। 20 বছরের একটি ছেলে তার বাড়িতে গেস্ট হিসাবে থাকতো, যে তার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে এফআইআর নেয় এবং তারপরেই মহিলার বাড়িতে গিয়ে 20 বছরের ওই ছেলেটিকে অ্যারেস্ট করে। তারপর ছেলেটির মা যখন পুলিশ স্টেশনে আসে এবং এমন কিছু তথ্য প্রকাশ করে যেটা শুনে সবার চক্ষু চড়ক গাছ। কি এমন ঘটেছিল 2023 সালের 30শে নভেম্বর? তো চলুন দেখে নিই আজকের এই সত্য ঘটনাটি। 2023 সাল 4 জুন এক মা বাবা তাদের ছেলেকে ইউপি শহর থেকে মুম্বাই পাঠায় পড়াশোনা করার জন্য কাকার বাড়িতে। কিন্তু তারা কি জানতো তাদের ছেলের সঙ্গে কি ঘটতে চলেছে? যাই হোক, ছেলেটি তার কাকার বাড়িতে এসে উপস্থিত হয়। ঠিক কয়েকদিন পর ছেলেটির কাকা যায় কাজে বেরিয়ে এবং ছেলেটি সেদিন খুব তাড়াতাড়ি পড়াশোনা করে বাড়িও ফিরে আসে। সেদিন ঘটল তার সঙ্গে এমন কিছু ঘটনা যেটার জন্য সে সারা জীবন পস্তাতে শুরু করে এবং কোনোদিনই হয়তো সে আর মাথা তুলে তাকাতে পারবে না। ছেলেটি বাড়ি আসার সঙ্গে সঙ্গে ঠিক সেই সময় ছেলেটির আন্টি সেই ছেলেটির সঙ্গে খুব নোংরামো শুরু করে। তার আন্টি ঘরে কেউ নেই দেখে তার ঘরের মধ্যে যায়। প্রথমত ঘরের দরজা বন্ধ করে, তারপর সেই ছেলেটির রুমে চলে যায়, গিয়ে তার সামনে এক এক করে কাপড়গুলো খুলতে শুরু করে। ভাবতে পারছেন নিজের ছেলের বয়সী ছেলের সঙ্গে এরকম আচরণ? যাই হোক, ছেলেটা বলে, আন্টি এটা আপনি কি করছেন? কিন্তু মহিলাটি সেই সময় এমনই পাগল হয়েছিল যে সে তার কোনো কথা শুনতে নারাজ। ধীরে ধীরে তার পাশে গিয়ে বসে এবং ছেলেটির প্রাইভেট পার্টকে টাচ করতে শুরু করে। তারপর ধীরে ধীরে তাকে বিছানায় শুয়ে দেয় আর নোংরামো শুরু করে। ছেলেটি বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনি একবার ভাবুন তো, 40 বছরের একজন মহিলার সঙ্গে একটি 16 বছরের বাচ্চা ছেলে কি করেই বা পেরে উঠবে? ছেলেটি যখন সহ্য করতে না পেরে চিৎকার করতে শুরু করে, তখন ওই মহিলা তাকে বলে, তুই চুপ কর, না হলে তোর ফল কিন্তু ভালো হবে না। তোর নামে আমি মিথ্যা কেস দিয়ে তোকে আমি জেলের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। ছেলেটি ভয় পেয়ে যায় এবং তার কথা মতো সমস্ত কিছু করতে থাকে। এভাবেই এই নোংরামো দিনকে দিন চলতে থাকে। ছেলেটি একদম চুপ হয়ে যায়। তার পড়াশোনার প্রতি মনও কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করে। আপনি একবার সুস্থ মাথায় ভাবুন তো, একদিকে 40 বছরের একজন বয়স্ক মহিলা আর একদিকে 16 বছরের একটা বাচ্চা ছেলে, তার উপর এই নির্যাতন দিনকে দিন ঘটে চলেছে। যাই হোক, প্রত্যেক দিন তাকে তার কাকা কিন্তু ঝিমানো অবস্থায় দেখত। তার কাকা ভাবতো হয়তো ছেলেটা পড়াশোনার চাপে এরকম দিনকে দিন হয়ে পড়ছে। প্রত্যেক দিনের মতো তার কাকা আবার কাজে চলে যায় আর ওই বাচ্চা ছেলেটি থেকে যায় ওই নোংরা আন্টির কাছে এবং তাকে প্রত্যেক দিন কিন্তু ধর্ষণের শিকার হতে হতো। এই নোংরামও কিন্তু কন্টিনিউ মাসের পর মাস চালিয়ে যেত ওই আন্টি। আর তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হতো যে তুই যদি কাউকে এই কথা বলিস তাহলে তোকে কিন্তু জেল খাটতে হবে, এই অবস্থায় কিন্তু তোকে আমি দাঁড় করাতেও পারি। এভাবেই ছেলেটি ভয় পেয়ে থাকতো। কিন্তু একদিন সে ভাবলো, আর আমি সহ্য করতে পারছি না, সমস্ত ঘটনা আমি আমার বাড়ির লোককে জানাবো। এবার ছেলেটির আসল বাড়ি ছিল ইউপিতে। সে একদিন তার মাকে কল করে এবং সমস্ত ঘটনা খুলে বলে যে কিভাবে তার সঙ্গে দিনকে দিন ধর্ষণ হয়ে চলেছে, তার মানসিক অবস্থা কি রয়েছে, তার পড়াশোনার প্রতি কি এফেক্ট পড়ছে। সমস্ত ঘটনা ছেলেটি তার মাকে প্রকাশ করে আর একজন মা তার ছেলের প্রত্যেকটা মুহূর্ত বুঝতে পারে এবং সেই মা তখন ইউপি থেকে মুম্বাই আসার জন্য প্ল্যানিং শুরু করে দেয়। আর এই ফোন কলটি হয়েছিল ওই আন্টির মোবাইল থেকেই। আন্টি ছিল প্রচণ্ড চালাক, যে কিন্তু ফোন দেওয়ার আগে কল রেকর্ডিং অন করে রাখে। যখন মা এবং ছেলের ওই কথোপকথন কল রেকর্ডিং এর মাধ্যমে আন্টি শুনতে পারে, তখন আন্টি কিন্তু বুঝতে পারে যে তার কালো পর্দা ফাঁস হয়ে গেছে। তারপর ওই আন্টি এমন কিছু করলো যেটা শুনলে আপনারও মাথা গরম হয়ে যাবে, যেটা অন্য কোনো মানুষের মাথায় আসতেই পারে না। এরকম কিছু ঘটনা ঘটালো ওই আন্টি। একদিকে এই সমস্ত ঘটনা ঘটে চলেছে আর অন্যদিকে ছেলেটির মা ইউপি থেকে মুম্বাই আসার প্ল্যান করছে। ইউপি থেকে মুম্বাই আসতে 2 থেকে 3 দিন সময় লাগে। এর মধ্যেই ওই মহিলা এমন কিছু জঘন্য কাজ করলো যেটা আপনার মাথা গরম করে দেবে। মহিলা মুম্বাই তাড়িও পুলিশ স্টেশনে ডাইরেক্ট পৌঁছে যায় এবং সেখানে গিয়ে বলে, আমার বয়স 40 বছর, আমাকে রেপ করা হয়েছে। যে রেপ করেছে সে আমার বাড়িতেই থাকে, তার বয়স হচ্ছে 20 বছর, সে আমাদেরই আত্মীয় হয় এবং আমাকে জোর করে এই কাজ করেছে। আপনিও জানেন পুলিশ স্টেশনে গিয়ে যদি কোনো মেয়ে
এই ঘটনা পুলিশকে জানায়। পুলিশ তাহলে এই বিষয়ের উপর দ্রুত অ্যাকশন নেয়। সেম ঘটনা ঘটল। পুলিশ তাড়াতাড়ি তার কথা মতো এফআইআর লঞ্চ করে। এফআইআর লঞ্চ করার সঙ্গে সঙ্গে ছেলেটির উদ্দেশ্যে মেয়েটির বাড়ির দিকে রওনা দেয়। দ্রুত বাড়িতে পৌঁছে গেলে ছেলেটিকে অ্যারেস্ট করা হয় এবং দ্রুত ইনভেস্টিগেশনও শুরু করা হয়। সেখানে জানা যায় ছেলেটির বয়স 20 বছর নয়, ছেলেটির বয়স হচ্ছে 16 বছর। তাই তাকে বাচ্চাদের জেলে ট্রান্সফার করা হয়। এর মধ্যেই ছেলেটির মাও পুলিশ স্টেশনে এসে পৌঁছে যায় আর গিয়ে ওই মহিলার রহস্য ফাঁস করে দেয় যে কিভাবে ওই মহিলা দিনকে দিন তার ছেলের সঙ্গে নোংরামো করেছে। এই কথা তার ছেলে 3 থেকে 4 দিন আগেই তাকে কিন্তু ফোনের মাধ্যমে জানিয়েছিল এবং এই কলটি তার আন্টির ফোন থেকেই করা হয়েছিল, যে কারণের জন্য আন্টি সতর্ক হয়ে আগে থেকেই পুলিশ স্টেশনে এসে এই এফআইআর শুরু করে দেয়। যে কারণের জন্য পুলিশও বিষয়টা বুঝতে পারে। তার মায়ের কথা মতো পুলিশ এই বিষয়টার উপর দ্রুত ডিপলি ইনভেস্টিগেশন শুরু করে দেয় এবং জানা যায়, পুলিশও জানতে পারে এর পিছনে মাস্টার মাইন্ড হচ্ছে ওই 40 বছরের মহিলা। এরপর ওই মহিলাকে দোষী ঘোষণা করে তার উপর কেসও দিয়ে দেওয়া হয় এবং ছেলেটিকে জেল থেকে বের করে দেওয়া হয়। যাই হোক, ওই মহিলাটিকে জেলের মধ্যে রাখা হয়। তবে আপনার কি মতামত? ছেলেটি কি সত্যিই জাস্টিস পেল? কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।